একটা খুব সুন্দর উইকেন্ড কাটানোর পর এখন আবার চলে এসেছি অফিসে। ইন্ডিয়ার 5টা রাজ্যে যে ইলেকশন হয়েছিল গত 1 মাস ধরে, 1 মাসের বিভিন্ন ডেটসে, আজকে তার রেজাল্ট বেরোতে চলেছে। সকাল থেকে নিউজ চ্যানেলের মধ্যে ইলেকশন কাউন্টিং এর উপরে চোখ দিয়ে বসে রয়েছে। এটা হচ্ছে আসামের রেজাল্ট। বিগ চেঞ্জ ওয়েটিং ফর ওয়েস্ট বেঙ্গল। সবাই অনেক ভরসা করে, অনেক আশা নিয়ে বিজেপিকে এখানে এই জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছে। প্রচন্ড বৃষ্টি হয়েছে মারাথালি সাইডটাতে, বেলান্দুর পর্যন্ত বৃষ্টি পেয়েছি, তারপর বেলান্দুরের পর থেকে একদম শুকনো। তুমি কি করছো? চারদিকটা কমলা হয়ে গেছে। ফ্রিজ ম্যাগনেটটা আমরা মুন্নার থেকে এবার আনিয়েছি বা এনেছি। এর মধ্যে এত রিচ খাওয়া হয়েছে না, শরীরটাই কেমন করছে, কেমন যেন গলা জ্বলছে খালি খালি। আই থিঙ্ক অন্য ফ্লোরে অনেক আরামে আছে সবাই, কিন্তু আমরা সেই আরামটা উপভোগ করতে পারছি না। শি ইজ নট গুড অ্যাজ আ লিডার, শি ইজ গুড অ্যাজ আ প্রোটেস্টার। শি ইজ গুড অ্যাজ আ প্রোটেস্টার, এক্স্যাক্টলি। চরম ট্রাফিক হবে কালকে। এখন আমরা সার্জাপুর রোডের উপরে আছি। আমি এখনই রিমোকে বলছিলাম, এখন রাতের বেলাতে কি করছেন হবে মমতা বন্দ্যোপাধ্যায়। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। একটা খুব সুন্দর উইকেন্ড কাটানোর পর এখন আবার চলে এসেছি অফিসে। বাজে এখন 9:30। একটা নতুন মাসের, নতুন সপ্তাহের প্রথম শুরু, মানে ওয়ার্ক ডে শুরু হচ্ছে। মে মাস শুরু হয়েছে, আজকে অলরেডি 4 তারিখ। 3টে দিন প্রথম, মানে মে মাসের প্রথম 3টে দিন তো ছুটিতেই কাটিয়ে দিয়েছি একদম। তো যাই হোক, আজকের দিনটা আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ নতুন মাস শুরু হচ্ছে, প্লাস আজকে 5টা রাজ্যে, ইন্ডিয়ার 5টা রাজ্যে যে ইলেকশন হয়েছিল গত 1 মাস ধরে, 1 মাসের বিভিন্ন ডেটসে, আজকে তার রেজাল্ট বেরোতে চলেছে। আসাম, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, পুদুচেরি অ্যান্ড কেরালা। তো 5টা স্টেটের মধ্যে তামিলনাড়ু, কেরালাম আর পুদুচেরির ইলেকশন রেজাল্ট দিয়ে খুব একটা এক্সাইটমেন্ট আমার নেই, কিন্তু আসামের, অবভিয়াসলি আমি যখন তো আসামবাসী, নট রাইট নাও, বাট আমার বাড়ি আসামে, তো তাই আসামের রেজাল্টের প্রতি আর আসামের রেজাল্টের উপর আমার নজর আর থাকবেই। প্লাস ওয়েস্ট বেঙ্গলের ওখানে হাড্ডাহাড্ডির লড়াই আজকে। যাই হোক, এটা আমি ইলেকশন রেজাল্ট নিয়ে একটু খুব এক্সাইটেড হয়ে যাই ফর সাম রিজন, আই হ্যাভ নো আইডিয়া ওয়াই। কিন্তু আমার এইসব রেজাল্ট যখন অ্যানাউন্স হয়, আমি সারাক্ষণ ট্র্যাক করতে থাকি। সকালে বেরোনোর সময় মানে অফিসের জন্য বাড়ি থেকে যখন বেরোচ্ছি, তার আগে একবার ইলেকশন রেজাল্ট চেক করেছি। তখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিজেপি একটু লিড করে যাচ্ছে, আসামে বিজেপি ক্লিয়ারলি লিডেই রয়েছে। তো মোস্ট লাইকলি আসামে বিজেপিরই সরকার আসতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলের উপরে সবার নজর থাকবে আজকে। তো এনিওয়ে, আমি এখন অফিসের কাজে ব্যস্ত হয়ে যাব, মাঝে মাঝে রেজাল্ট চেক করবো, তোমাদেরকে আপডেট দিতে পারবো না, বাট তোমরা অলরেডি যতদিনে এই ব্লগটা যাবে ততক্ষণে অলরেডি উই উইল নো হু দ্য উইনার ইজ। তো চলো দিনটাকে শুরু করি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালোই লাগবে। বিকেল এখন বাজে 4:45, আর আই এম শিওর তোমরা এতক্ষণ পর্যন্ত অলরেডি জেনেই গেছো যে ইলেকশনের রেজাল্ট কীরকমটা, কী হতে চলেছে কোন কোন রাজ্যে। তাও তোমাদের একটু একটা গ্লিমস দেখাই। সকাল থেকে নিউজ চ্যানেলের মধ্যে ইলেকশন কাউন্টিং এর উপরে চোখ দিয়ে বসে রয়েছে। এটা হচ্ছে আসামের রেজাল্টস। এখনও পুরোপুরি উইন্স ডিক্লেয়ার হয়নি, এখন এগুলো লিডিং চলছে। তো বিজেপি 100টা সিটে লিড করছে, বিজেপি অ্যান্ড অ্যালাইড পার্টিস। তার সাথে ওয়েস্ট বেঙ্গলেরটা হলো আশ্চর্যজনকভাবে বিজেপি 198টা সিটসে এগিয়ে রয়েছে। টিএমসি 100 সিটও এবার নিতে পারেনি। তো বুঝতেই পারছো কী অবস্থা হচ্ছে। আসামের ইলেকশন রেজাল্টে কোনো রকমের পরিবর্তন নেই। ইনফ্যাক্ট বলতে পারো, পরিবর্তন যদি হয়েও থাকে সেটা আরও স্ট্রং দিকে পরিবর্তন হয়েছে। আসামে বিজেপিরই সরকার ছিল, এখন সেটা আরও স্ট্রংভাবে বিজেপি আরও বেশি সিটস নিয়ে সরকার গঠন করবে ওখানে। তবে ওয়েস্ট বেঙ্গলের টিএমসি 100 সিটেরও কাছাকাছিতে নেই এখন, আর বিজেপি অলমোস্ট 200 সিটের কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে। সো বিগ চেঞ্জ ওয়েটিং ফর ওয়েস্ট বেঙ্গল। সবাই অনেক ভরসা করে, অনেক আশা নিয়ে বিজেপিকে এখানে এই জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে যে বিজেপি সেই বিশ্বাসটা কতটুকু রাখতে পারে। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। ঘড়িতে এখন সময় বাজে 6:45। অন্ধকার এখনও হয়নি, এখন অনেক দেরি করেই আজকাল রাত হচ্ছে। এনিওয়ে, মাত্র বাড়িতে ঢুকেছি, আসার সময় একটু ভিজেও গেছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে মারাথালি সাইডটাতে, বেলান্দুর পর্যন্ত বৃষ্টি পেয়েছি, তারপর বেলান্দুরের পর থেকে একদম শুকনো। এই সাইডে তো একদম কিছু নেই। আর আসার সময় তাই মাথার মধ্যে ভেবে আসছিলাম যে বৃষ্টি যখন পড়ছেই, তো একটু সিঙ্গারা নিয়ে যাব। এখানে যদিও বৃষ্টি নেই, তাও একটু সিঙ্গারা নিয়ে এসেছি এখন বিকেলে খাওয়ার জন্য, আর তার সাথে আম নিয়ে এসেছি। অনেক দিন বাদে ফাইনালি আম পেয়েছি 100 টাকা কেজি করে। হার্লো রোডের উপরে একটা স্টল অনেক দিন ধরে দেখছি, যেহেতু আমাদের ঘুরতে যাওয়া ছিল তাই আনি নেই, আজকে একদম মনে করে নিয়ে এসেছি 2 কেজি আম। তো এখনের টিফিন হবে আমাদের আম, সিঙ্গারা আর তার সাথে কফি, যেটা রিনি অলরেডি নাকি চড়িয়ে দিয়েছে। তো চলো একটু ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপরে আসছি।
আজ সকাল থেকে আমি খালি ইলেকশনের রেজাল্টই দেখেই যাচ্ছি। আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকিও না, তাও যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট নিয়ে কি যে আমার মাতামাতি। হয়ে গেছে এখন কি হয়ে গেছে? তুমি কি করছো? কমলা হয়ে গেছে, চারদিকটা কমলা হয়ে গেছে, গেরুয়া হয়ে গেছে, নট কমলা। গেরুয়া হয়ে গেছে। আমি আমাদের জায়গা বানাচ্ছি, অনেক ভিড় তো আমাদের এখানে, এটা বেশি ভিড় হয়ে গেছে না? এত ভিড়ের মাঝখানে কিন্তু তুমি এগুলোকে আরো মানে পজিশনগুলো কেমন কেমন করে দিয়েছো। এটা এত বড় একটা জায়গা বানাতে হবে, সেই জন্য কিছু কিছু নিচেও পাঠাতে হবে মনে হচ্ছে। এই বাড়িতে আর জায়গা হচ্ছে না, নিচের বাড়িতে যেতে হবে। না না, এই বাড়িতেই লাগাও। এখন আমি আমি পরে লাগিয়ে দেবো, তুমি রাখো ওখানে। তো এই যে যেটা ফ্রিজ ম্যাগনেটটা আমরা মুন্নার থেকে এবার আনিয়েছি বা এনেছি আমরা ফটো শুট করেছি। তো এটা হচ্ছে আমাদের এবারের মুন্নারের মেমোরি। এবার আর মুন্নারের যেহেতু আমাদের কাছে অনেক কিছু আছে, যে কেরালা, এটা লাস্ট টাইম যখন গেছিলাম কেরালার হাউসবোট। এই মুন্নার লেখাটা যেন কোথায় আছে? মুন্নার লেখা, হ্যাঁ একটা মুন্নার লেখাও ছিল তো আমাদের কাছে, এই যে এই যে। তো এটা যেহেতু আমাদের কাছে মুন্নার সব আছে, তাই এবার আর মুন্নার লেখা আনি নেই। মুন্নার নিজেদেরকে মুন্নারের থাকা। কিন্তু ফটোটা কেমন হয়েছে জানিও, আমাদের তো খুব পছন্দ। তুমি সরো, তোমার রিফ্লেকশনটা আসছে এখানে এর উপরে। আমার খুব পছন্দ, আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে। মাঝে মধ্যে ভালো ফটো এসেই পড়ে। অ্যাকচুয়ালি আমাকে আর তোমাকে দেখতে খুবই ভালো লাগে একসাথে। তোমাকে দেখতে শুধু ভালো লাগে বলিনি, আমাদের দুজনকে একসাথে দেখতে ভালো লাগে বলেছি। রিমো যেখানে নিউজ দেখছে, আমি তো এখানে চলে এসেছি কিচেনে। অনেকটাই সবকিছু এগিয়ে ফেলেছি। কেটে রেখেছি আলু, এই যে আলু কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এই যে কুচি করে রেখেছি পেঁয়াজ, এটা দিয়ে আলু পেঁয়াজ ভাজা হবে। আর মুসুর ডাল বানাচ্ছি একদম সেদ্ধ, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর ধনেপাতা ফ্রিজে আছে মনে হয়, অতটা ফ্রিজ ঘাটাও হয়নি, তো বলতে পারো একদম সিম্পল খাওয়া। এর মধ্যে এত রিচ খাওয়া হয়েছে না, শরীরটাই কেমন করছে, কেমন যেন গলা জ্বলছে, খালি খালি যাই খাচ্ছি মনে হচ্ছে গলা জ্বলছে। এই যে সবসময় একটা বার্নিং সেন্সেশন আছে, ভীষণ কুল, জল খাচ্ছি বারবার করে, যাতে এটা 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। আমার পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডে এই র্যাকগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু এগুলো এখনো কিচ্ছু সাজানো হয়নি। অ্যাকচুয়ালি অনেক কিছু ভেবে রেখে যে অর্ডার করবো, সেগুলো আর কিছু করাই হয়নি। এর মধ্যে অনেক এদিক ওদিক ব্যস্ত হয়ে পড়েছি বলতে পারো। হ্যাঁ, ঘুরতে যাওয়াটা তো একটা জিনিস, বা ঘুরতে যাওয়ার মধ্যেও আমি বেশ ব্যস্ত ছিলাম। ওখানেও মানে মাঝে মাঝে একটু কাজ টাজ তো আসছিলই, সেগুলোও করতে হচ্ছিল। তো এখন রান্না করে নিই, বাজে হলো গিয়ে 9:45, একদম আর লেট করবো না। আজকে না নো ওয়াকিং, আজকে একটু রেস্ট, কারণ এতদিন এত হাঁটাহাঁটি হয়েছে না, পাটাও বেশ ধরে আছে। আজকে দিনটা একটু রেস্ট নেবো, কালকের থেকে আবার এক্সারসাইজ স্টার্ট করবো। অনেকদিন বাদে বাড়ির ডাল ভাত আলু ভাজা। মানে এত মশলাপাতি খাওয়া হয়েছে লাস্ট 4 দিন। আজকে আমরা মুন্নার থেকেই বলে আসছি যে আমরা বাড়িতে গিয়ে বাস ভাত ডাল আলু ভাজা খাবো, আর কিচ্ছু চাই না। তো আজকে সেরকমই একটা খাবার, একটু শরীরটাকেও ঠান্ডা করতে হবে। ব্যাঙ্গালোরে যদিও বৃষ্টি পড়ছে, কিন্তু ঠান্ডা নেই, গরম আছে। গরমটা অতিষ্ঠ গরমটা নেই, একটু বেটার কিন্তু আছে। টপ ফ্লোরে ওই আর হ্যাঁ, আই থিঙ্ক অন্য ফ্লোরে অনেক আরামে আছে সবাই, কিন্তু আমরা সেই আরামটা উপভোগ করতে পারছি না। এই হচ্ছে আমার প্লেট, আমি খাচ্ছি আলু ভাজা ভাত ডাল, আর রিমোর সাথে নিয়েছে আচার, কাঁচা পেঁয়াজ, ওগুলো একটু সাইড চলে। আর আমরা বসে দেখছি হচ্ছে হঠাৎ যদি উঠলো কথা, ভীষণ ভালো লাগে আমাদের দেখতে। তোমরা কে কে দেখো অবশ্যই জানিও। আজকে তো একদম লাইভ সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম থাকে। চলো খেয়ে নি। অনেক রাত হয়ে গেছে, এখন ডিনার করে আমরা দুজনে না বেরোচ্ছি, না কোথাও ঘুরতে যাচ্ছি না কাজে বেরোচ্ছি। নিউজ চলছিল বাড়িতে, একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। যাচ্ছি হচ্ছে দিদির জন্য টাকা তুলতে, বেসিক্যালি দিদির মাইনেটা দিতে হবে, আর ওটা ক্যাশ দিতে হয়। আর বাড়িতে তো নিউজ চলছে, বলতে পারো তোমাদের মতো আমাদের বাড়িতেও সন্ধ্যের থেকে সেই নিউজ চলছে, ওই একই খবর সকাল থেকে, অ্যাকচুয়ালি সকাল থেকে। তবে এনিওয়ে, আসামে বিজেপি সরকার আসার ছিলই, ওটা এসেছে। এন্ড বিজেপি একাই 80+ সিটস নিয়ে গেছে, আর বিজেপি অ্যালায়েন্সের সাথে 100-র উপরে স্কোর করে গেছে এবার। নর্থ বেঙ্গল নিয়ে আমি জানতাম যে বিজেপি আসবে, কিন্তু মানে পুরোপুরি একটুখানি লাস্টের দিকে আমার একটু ডাউট ছিল, মনে হয়েছিল যে না হয়তো টিএমসি জিতে যেতে পারে। সবাই ভেবেছিল যে বিজেপি আর টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি হবে, কিন্তু এটা যে এতটা ওয়ান সাইডেড হয়ে যাবে ব্যাপারটা, এটা কেউ ভাবতে পারেনি। মানে আমি সত্যি ভাবতে পারিনি যে বিজেপি ফট করে 77 সিটস
ইন 2021 থেকে একদম 200 পার করে যাবে এই বছর। বিশাল ব্যাপার সেটা, অনেক অনেক ভোটে জিতে গেছে, বিপুল সংখ্যক ভোটে জিতেছে, নিউজের ভাষায় যেটা বলা হয়। আর হ্যাঁ মানে ছোটোবেলা থেকে আমরা মমতাকে না খুব ওই প্রোটেস্টার হিসেবে দেখেছি, ব্রিগেড চলো, ধর্মতলা চলো, সারা জীবন চলো ধর্মতলা, আচ্ছা। ব্রিগেড চলো, এসব এসব নিয়ে হতো সারাক্ষণ, আমাদের স্কুলে বন্ধ, ওকে সবসময় ওই ওই রোলেই না বেশি আমরা দেখেছি। অ্যাজ এ লিডার শি ইজ গুড, বাট আই থিঙ্ক She is not good. Exactly the point that she is not good as a leader. She is good as a protester. শি ইজ গুড অ্যাজ এ প্রোটেস্টার, এক্স্যাক্টলি। তো সেইটার মধ্যে আবার ওকে দেখতে পাওয়া যাবে, আবারও প্রোটেস্ট করবে, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোটেস্টই করে তবে যাচ্ছে। মানে আমি দেখো, আমি সত্যি কথা বলতে আবারও বলছি, আই এম নট এ প্রো বিজেপি অর প্রো কংগ্রেস বা এরকম কিছু বিজেপি এসেছে, ভালো কথা, পরিবর্তন দরকার হয়, দেখা যাক কি পরিবর্তন আনে। না, ডেমোক্রেসিতে চেঞ্জেস দরকার হ্যাঁ, পড়ে, ইজ হোয়াট আই এম এটা- সেইং। এটা- ডেমোক্রেসিতে পার্টি চেঞ্জ হওয়া খুবই দরকার। আর এটা জানান দেওয়া দরকার যে উই আর ডেমোক্রেটিক কান্ট্রি, তো আমাদের হ্যাঁ। মতের দাম আর আছে। সেটার জন্য আরো একটা জিনিস যেটা দরকার, ওটা হচ্ছে হলো একটা ভেরি স্ট্রং অপোজিশন, যেটা এখন অ্যাকচুয়ালিতে ইন্ডিয়াতে নেই। আই উড ভেরি মাচ ওয়ান্ট যে একটা বিজেপিকে অপোজ করার মতো একটা স্ট্রং পার্টি বা একটা স্ট্রং ফেস আসে। তবে যতটা বিজেপি আসাতে না খুশি হয়েছি, তার থেকে বেশি আমি খুশি হয়েছি যে মমতা হেরে গেছে। ভবানীপুর কনস্টিটিউয়েন্সি থেকেও ও শুভেন্দু অধিকারীর থেকে 15,000 প্লাস ভোটসে হেরেছে। সো আই এম মোর হ্যাপি অ্যাবাউট দিস। চলো, আর হ্যাপি হয়ে কাজ নেই, আমরা যাই আমাদের কাজটা কমপ্লিট করি। বেরোলাম যখন, ভাবলাম একটুখানি রাউন্ড মেরে যাওয়া যাক, অনেক দিন ঘোরা হয় না ব্যাঙ্গালোরের রাস্তায়, বেশ অনেকদিনই বাদেও এসছি মনে হচ্ছে, এরকম একটা ফিল আসছে। ফাঁকাও আছে, আই থিঙ্ক ওই লং উইকেন্ডটা সবার এখনো শেষ হয়নি, আজকে সবাই ফিরছে, কালকে ভালো ট্রাফিক হবে, চরম ট্রাফিক হবে কালকে। এখন আমরা সারজাপুর রোডের উপরে আছি, এখন অবশ্য 10:30 11:30 বাজে, ইনফ্যাক্ট অনেকটাই রাত হয়ে গেছে। এখানে এটা এক রাউন্ড মেরে আমরা বাড়িতে ঢুকবো। ভালো লাগে এরকম ফাঁকা থাকলে, মুভিং ট্রাফিক থাকলে ভালোই লাগে। বাইরে সব কাজকর্ম শেষ করে তো এখন ঘরে চলে এসেছি, বাজে হলো গিয়ে 12টা। টুকটা কাজও করছিলাম আমি, এসব করে এখন ফাইনালি ঘুমোতে যাচ্ছি। চোখ একদম টেনে আসছে, ভীষণই টায়ার্ড লাগছে, কারণ হ্যাঁ ঘুরতে গেলে তো শুধু ঘোরা হয় না, শরীরের উপরও বেশ টর্চার করা হয়। তো সেই সব নিয়ে এখন দুজনেই ভীষণ টায়ার্ড। কালকে তো আবার অফিসও রয়েছে, তবে আজকের দিনটা বেশ মানে একটা অন্যরকমই দিন গেল। সারাদিন সবাই আমরা নিউজের চ্যানেলের দিকে তাকানো। আমি এখনই রিমোকে বলছিলাম, এখন রাতের বেলাতে কি করছেন হবে মমতা বন্দ্যোপাধ্যায়, জাস্ট আ কোয়েশ্চেন, এটা আমার মাথার মধ্যে আসলো, জাস্ট এমনি বললাম। চলো এখনকার মতো ভ্লগটাকে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, খুব সিম্পল একটা ভিডিও ছিল, কিছুই সেরকম আমাদের শেয়ার করার মতো ছিল না, সিম্পল ডে, তাও যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।